আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহমুদা করিম। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করতে 4 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সার্চ কমিটির সদস্যরা হলেন প্রধান বিচারপতি মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান। গঠিত হওয়া 10 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে এই কমিটিকে তাদের সুপারিশ পাঠাতে হবে। প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, নানা দিকের সংকট সামলাতে না পেরে সরকার তদন্তে থাকা বিষয়ে অসম্পূর্ণ তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। সরকার উৎখাতের চেষ্টার বিষয়ে সুষ্ঠু তদন্তেরও দাবি করেছে দলটি। সেনাবাহিনীর সাম্প্রতিক ব্রিফিং এবং পরে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ডাকা সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে ভুয়া কর্নেল সহ প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 3-এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বনানীর চেয়ারম্যান বাড়ির কাছ থেকে আবুল খায়ের নামক ওই ভুয়া কর্নেল সহ প্রতারক চক্রের অন্যান্যদের গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক দেশ ত্যাগের আগে জনগণের কাছে ক্ষমা চাইলেন ইয়েমেনের বিদায়ী প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। তবে প্রেসিডেন্টকে সব রকমের অভিযোগের ঊর্ধ্বে রাখা হবে, পার্লামেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী সহ ইয়েমেনের প্রধান শহরগুলোয়। এদিকে মেমোগেট কেলেঙ্কারির প্রধান সাক্ষী মনসুর ইজাজের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। খেলা খবর ক্রিকেট। প্রথম 3 ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানো শ্রীলঙ্কা 3 শতাধিক রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে। জোহানেসবার্গে 1 বল বাকি থাকতেই 8 উইকেট হারিয়ে 313 রানের জয়ের লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা। ফুটবল লা লিগায় গত রাতের খেলায় চ্যাম্পিয়ন বার্সেলোনা 4-1 গোলে হারিয়েছে মালাগাকে। আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়েছে একই ব্যবধানে। শিরোনাম এটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর, দেখার আমন্ত্রণ রইল।